চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে তাই পারফর্ম করছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে নাজমুল শান্তর দলকে, আর এতেই নিশ্চিত হয়ে গেছে বিদায়। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার হিসেবের ধারে কাছেও নেই বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে রাখেননি তরুণ পেসার নাহিদ রানাকে। দলের সবচেয়ে গতিময় পেসারকে বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আবার পরিকল্পনায় আসে পরিবর্তন। তানজিম সাকিবের পরিবর্তে একাদশের সুযোগ দেওয়া হয় নাহিদ রানাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন নাহিদ রানা। গতির ঝড় তুলে ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট তুলে নিয়েছেন, সেটাও কেন উইলিয়ামসনের মতো তারকা ব্যাটারকে গতির তোপে বোকা বানিয়ে। গতির কারণে আরও আগে থেকেই নাহিদ রানার উপর নজর রাখছেন বিশ্বের সব ক্রিকেট বোদ্ধারাই। এবার নাহিদ রানাকে নিয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। নিজের করা এক্স পোস্টে ইরফান জানিয়েছেন, ভবিষ্যতে নাহিদ রানা বাংলাদেশের সেরা এবং পছন্দের বোলার হবে। উচ্চতার পাশাপাশি তার বলে গতিও আছে। একমাত্র বিষয় যে সে দেরিতে ক্রিকেট শুরু করেছে, তাই কোচদের তার উপর সবসময় নজর রাখতে হবে। সাকিব আল হাসানের পর মুস্তাফিজ ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যাকে নিয়ে সরগরম থাকত বিশ্ব মিডিয়া। অবাক হয়ে ফিজকে নিয়ে চর্চায় মাততেন বিশ্বের ক্রিকেট বোদ্ধারা। সাকিব মুস্তাফিজের পর নাহিদ রানাই একমাত্র নাম যাকে নিয়ে এত হাইপ এবং আলোচনা। তবে আলোচনার বিপরীতে এখনও নজর কাড়া তেমন কোনো পারফর্ম করতে পারেননি নাহিদ। তবে সবাই এই ব্যাপারটায় একমত হবেন যে আরও সময় দিতে হবে নাহিদ রানাকে। বুঝে শুনে নাহিদ রানাকে ব্যবহার করতে জানতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। তবেই নিজের ক্যারিয়ার আরও সামনের দিকে নিয়ে যেতে পারবেন নাহিদ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।